আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। বোঝানোর জন্য হচ্ছে দেখেন, আমরা উপরের লেখাকে বোঝানোর জন্য সুপারস্ক্রিপ্টের সুপ এবং নিচের লেখাকে বোঝানোর জন্য সাবস্ক্রিপ্টের সাব। আমরা এখন দুটি এক্সাম্পল দেখব, তাহলে আমরা বুঝতে পারবো যে উপরের লেখাকে বোঝানোর জন্য সুপারস্ক্রিপ্টের সুপ কোন অংশে ব্যবহার করা হয়। দেখেন, তাহলে আমি এই অংশটুকু একটু তুলে রাখি। তোমরা যারা ভিডিওটি দেখবা তারা হচ্ছে এইটুকু একটু নোট করে রাখবা যে সুপ আর সাব। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে যে উপরের অংশকে বোঝানোর জন্য সুপ, নিচের অংশকে বোঝানোর জন্য সাবস্ক্রিপ্ট নিতে হবে। তাহলে আমরা এখন একটা উদাহরণ নিয়ে যাব। তাহলে যদি আমরা একটা উদাহরণ যাই যে H2O এবং M3N, আমরা H2O এবং M3N এটিকে HTML কোডে রূপান্তর করব বা দেখব। তাহলে আমরা গত ভিডিওতে দেখছি যে HTML এর স্ট্রাকচার কিভাবে লিখতে হয়। এটা আমরা কেউ যদি না জেনে থাকি তাহলে আমরা পরবর্তী ভিডিওগুলো দেখে নিব। তাহলে আমরা লিখব যে HTML, এই HTMLটা একটা অংশ লিখতে হবে বডির মধ্যে, BODY বডি। এখন আমরা যদি H1 H2O দেখেন, তো এই টুটা নিচের অংশে আছে, তার জন্য কি হবে, এটা সাবস্ক্রিপ্ট হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই এইচটাকে লিখব। এই জায়গায় যে কোনো নাম থাকতে পারে, যে কোনো ভেরিয়েবল নেম থাকতে পারে। তাহলে এই এইচটাকে লিখলাম। এখন নিচের অংশটাকে বোঝানোর জন্য আমি লিখছিলাম কি সাব। এখন দেখুন এই নিচে যে অংশটা থাকবে সেটাকে সাবস্ক্রিপ্ট লিখলাম। এখন এই সাবস্ক্রিপ্টটাকে কি করে দেব, ক্লোজ করে দেব। আমরা HTML এ আমরা জানি যে কোনো কিছু শুরু করতে হলে ওই লেখাটাকে ক্লোজ করার জন্য স্ল্যাশ অংশটুকু দিয়ে ক্লোজ করতে হয়। তাহলে তার পাশে কি আছে, এটা আছে। তাহলে আমরা এখন এই দুটো অংশকে যদি একসাথে একটা কোডে দেখাইতে বলে, তাহলে আমরা দেখেন M3N, তাহলে দেখেন এই এমটাকে নিব। যেহেতু এম এর উপরে পাওয়ার যদি উপরে থাকে তাহলে সুপারস্ক্রিপ্ট হবে। তাহলে সুপারস্ক্রিপ্টে কি নিব, সুপ। তাহলে 3টাকে নিব। এখন এই সুপটাকে কি করব, ক্লোজ করে দিব, যা থাকবে তাই। এই কোডটা আমরা একসাথে করলাম, আলাদা আলাদা করতে পারি। তাহলে দেখেন বডির মধ্যে যে লেখাটা লিখলাম, ওপেন করছিলাম, এই ওপেনকৃত অংশটাকে স্ল্যাশ দিয়ে কি করব, ক্লোজ করব। তাহলে এখন হচ্ছে HTMLটাকে ক্লোজ করব। এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কি ম্যাথ। এখন আমি একটা কুমিল্লা বোর্ডের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের একটা অংশ পরীক্ষা এসেছিল, আমি সেই অংশটুকু তোমাদের করে দেখাবো। তাহলে আমরা এটা একটু মুছে দিতে পারি। যে অংশটুকু এসেছিল কুমিল্লা বোর্ড 2019-এ, দ্য লেজি ডগ অ্যান্ড দেন, দেখেন এই অংশটুকু, এর সাথে আরও কিছু অংশ আছে, আমি শুধু
এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যে অংশটুকু সেটুকু হচ্ছে এইচটিএমএল কোডে রূপান্তর করব। তাহলে আমরা লিখতে পারি যে এইচটিএমএল বডি। এখন দেখেন দ্য লেজি যে অংশটুকু থাকবে এটুকু লিখলাম দ্য লেজি। এখন দেখেন দ্য লেজি লিখলাম। এখন এই লেজি উপরে আছে, ডগটা আছে কি উপরে, তাহলে আমরা শিখছিলাম কি উপরে যদি থাকে তাহলে সেটিকে আমরা হচ্ছে সুপ নিব, তাহলে কি হবে সুপ। এখন এই সুপারস্ক্রিপ্টে কাকে করব, ডক, ডিও জি ডক। এখন এটাকে হচ্ছে কি করব, সুপটাকে ক্লোজ করে দিব। তারপরের অংশ কি আছে, অ্যান্ড দেন। এই দেনটা কিন্তু কি আছে, নিচে আছে। যদি নিচে থাকে তাহলে আমরা কি নিব, সাব নিব। তাহলে আমরা লিখতে পারি যে এটা বড় হাতে ছোট হাতে একটু কোনো ম্যাটার করে না, কি হবে এন্ড। এখন এটাকে কি করব, সাফ। তাহলে কি হবে THEN। দেন দেখেন আমরা প্রথমে যদি একটা লাইনের মধ্যে থাকে তা দ্য লেজি ডগ, এই ডগটা কি আছে দেখেন, আমরা একটু মার্ক করে দিতে পারি যে এই ডগটা আছে কি উপরে থাকলে কি হবে, দেখেন দ্য লেজি সুপ মানে কি উপরেটাকে সুপারস্ক্রিপ্টের উপরে যেটা থাকবে সে অংশটুকু লিখবো, সে অংশটুকু আবার কি করব, ক্লোজ করে দিব। তারপরে অংশ যেটা অ্যান্ড, এই অ্যান্ড দেন, এই দেনটা আছে নিচে থাকলে কি হবে, সাব হবে। অ্যান্ড লিখলাম, ওপেনিং সাবস্ক্রিপ্টের সাব লিখলাম, দেন নিচে যে অংশটি থাকবে সেই অংশটুকু লিখলাম দেন, তারপরে কি সাবটাকে ক্লোজ করলাম। এখন দেখেন বডির মধ্যে যদি কোনো HTML লেখা শেষ হয়ে গেলে এই বডিটাকে কি করা লাগবে, দেখেন আমি অংশটা এটা দেখাই যে কি হবে BODY বডি। তারপরে হচ্ছে কি হবে, HTMLটাকে ক্লোজ করে দেওয়া লাগবে। এই অংশটা গুরুত্বপূর্ণ একটি টপিকস। এই জায়গা থেকে 2019 সালে কুমিল্লা বোর্ড 19 সালে যা থেকে কোশ্চেন এসেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।